الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم كصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر سيما يوم العرفة أحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وعاقلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع لسانه صلوا عليه وآله সম্ভবত বর্ণনা যেমনা চোরে গুনি আল্লাহ পরে তুমি শ্রেষ্ঠ সঙ্গে বেগুনাই জানি বলা বলা حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله পাকের দরবারে অনেক শুকরিয়া যিনি
বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস, এই মাসের প্রথম 10 দিনের ইবাদত, সেই 10 দিনের ভিতরে আজকে একটা দিন বিশেষ, আরেকটা দিন হল আরাফাত, 9 জিলহজ। আল্লাহ পাকের মেহেরবানি পাক করেছে জুমাবার বালা রূপে বালা, আরো বালা করে আমরা এইরকম একটা ব্যবস্থা আল্লাহ পাক আমাদের দান করছেন। আমরা সবাই খুশিও থাকবো, খুশির অবস্থাটা তো বলা বুঝা গেল না। গরুর তালে বেরোচ্ছি অনেকে, এই জমা দ্বারা একটা দরকার ছিল, গরুরাও আমার মাথায় থাকবে, সাথে সাথে মানে বিরোধের 9 তারিখ বিশেষ একটা মর্যাদার দিন। এই দিনটা পড়ছে আবার জুমার দিন, যে হিসাবে রাখা উচিত ছিল না। গরু আইসা আমার এই রেখেছে বলে ইমান আর আমলের কমজোরির নমুনা। তো এই কমজোরি ইমান আর আমলের যদি তাকে দেখে জীবনে শেষ পর্যন্ত যায়, এই গরুর স্বভাব, গরুর অভ্যাস, গরুর বৈশিষ্ট্য করার সময় আপনার করতে হবে। আর ইমান আমলটারে যদি এরপরে প্রাধান্য দেওয়া যায়, আশা করা যায় ইমান আমল জোরের কারণে আল্লাহ পাক শেষ বিদায়ের বেলায় কালিমা পড়ার একটা সুযোগ দান করবে। এই চেষ্টাটা বহুদের সময় যদি করি আর চেষ্টা করতে চাই যে আমি কালিমাওয়ালা হয়ে দুনিয়া থেকে যাবো, সম্ভব? হ্যাঁ, একজন সন্তানের মা যদি মনে করে আমার সন্তানটা যেদিন ভালো করে হাঁটতে পারবে এদিনই পড়তে গেলাম, যেদিন ভালো করে হাঁটা শুরু করবে এদিন পড়তে গেলাম, এদিন যাতে আর করে উঠে গেছে ফুসুর টাকায় বেতা না পায়। এই ছেলে জীবনে কোনোদিন হাঁটতে পারবে? ভালো করে হাঁটা শিখলে পরে পড়তে গেলাম, যদি অভিভাবক অভিভাবিকা এই ছেলের জীবনে হাঁটা হবে না। এই মুহূর্তের সময় যদি কেউ চিন্তা করতে চায় যে এই সময় যোগ যাপন করিয়া নেট ইন্টারনেট তথ্য ব্যবহার করে ইমানদার হয়ে যাওয়া, যেরকম বলে রাখি হাঁটা শেখানো যাবে না, মরণের সময় ইমান দয়া যাওয়ার চেষ্টা করলে ইমান নসিব হবে। যদি সন্তান তাহলে হাঁটা শিখাইতে হয়, তাহলে একটু একটু ব্যথা আমাদেরকে করে একটু আসার আসার খাওয়া স্বাভাবিক, নামাইতে হবে, আগ্রহ করতে হবে, মাঝে মাঝে চাইতে দিতে হবে, দুপুরে ডাক দিতে হবে, না না দাদা ভাই আসো করে তোকে চাইব। আপনি চেষ্টা করবেন যাতে ব্যথা না হয়, একটু বাইরে বাইরে পড়েই একদিন এক গানা শুধু আপনাদের ধরে দাদা ওই সময় আপনাদের ধরে আমরা চেষ্টাটা সময় মতোই করতে হবে। ইমান আমল হলো মানুষের শ্রেষ্ঠ ব্যবস্থা এই দুনিয়ার, এর চেয়ে দামি জিনিস আর কিছু নাই। এই ইমান আমলের বিনিময়ে আখিরাতের দামি জায়গা আল্লাহ পাক জান্নাত দান করবেন। এটার জন্য চেষ্টা এখানেই করা দরকার। আমরা কত সময় আলোচনা করতেছিলাম, আমার জীবনে যত রকমের ইবাদত করছি, আল্লাহ নবী বলেন 10ই জিলহজ তারিখ পর্যন্ত যে আমলগুলি করে এত প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো সময়ের আমল নাই। এখানে রমজানের রোজা গেছে না, সবে বরাত, সবে বদর বলে সব কিছুর সমন্বয় আল্লাহ পাক মাহে জিলহজের প্রথম 10 দিনের ভিতরে রেখে দিয়েছে। বরং এই 10 দিনে এমন জিনিসও আছে যা মাহে রমজানেও নাই। মনে আছে কিছু কথা? মনে না থাকার আরো কারণ আছে, কারণ এখানে আসার পরে এখানে আসি তো অনেক কষ্ট করে, আইতে তো মন চায় না, আসার পরেও মন আর এখানে ধরে রাখা যায় না, মন এই বাহিরেই ঘুরায়। যার কারণে কথাও ভালো করে শোনাও হয় না, মনেও নিয়তই নাই, মনে রাখার নিয়তই নাই, মনে রাখার নিয়তে শুনিও নাই। আল্লাহ 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 বলে এই 10 দিনের ভিতরে যা আছে বছরের কোন সময়ের ভিতরে সেইগুলি সমন্বয় নাই। রমজানের রোজা ফরজ হিসাবে শ্রেষ্ঠ মাস, কিন্তু যেই রমজানের ভিতরে হজ নাই, আল্লাহ পাক এই 10 দিনের ভিতরে হজের ব্যবস্থা করছেন। এটা ইসলামের 5টার উপরে একটা। এই দিক থেকে এই 10 দিনের দাম রমজানের চেয়ে কি হয়েছে?
বাইরে গেছে। আল্লাহ রমজানের ভিতরে কুরবানি নাই, এই দরদের ভিতরে কি আছে? কুরবানি আছে। এই জন্য বলেছে যা কেবল ইবাদত, যত রকমের ইবাদত, যত রকমের উপাসনা গুলাকে দাসত্ব মানুষের দ্বারা ভয় হওয়া সম্ভব, করে করা সম্ভব। তাফসীরের ভিতরে আসছে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন সমস্ত দাসত্ব, সমস্ত গোলামি, সমস্ত ইবাদতের সমন্বয় আল্লাহ পাক মাহে আমাদের 10 দিনের ভিতরে রেখে দিয়েছে। যার কারণে ফাজাইলের কিতাবে লেখছে যে সারা বছর বান্দা ইবাদত কি করে পাপ হয়ে যায়, তওবা করে পাপ চায়, এরপরে কবি গুনাহ কম হতে থাকে, প্লাস মাইনাস চলতে থাকে। বছরের শেষে মাহে জিলহজের 10 তারিখের ভিতরে যে সমস্ত ইবাদতের সমন্বয় সাধন করা আছে, এইখানে যদি একজন বান্দা ইচ্ছা করে, একজন নারী একজন পুরুষ যদি ইচ্ছা করে তার জীবনের গুনাহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবে, এই ব্যবস্থা আল্লাহ পাক 10 তারিখের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু আমরা তো এইদিকে নাই। হ্যাঁ, अलगोरी तो देने की तैयार है। बुझिना हिंदी का शब्द अलगोरी, गोरी माने प्रत्येकটা মুহূর্ত। গড়ি বলতে এখানে শুধু গড়িদের বোঝায় না, গড়ির দ্বারা সমান ইঙ্গিত করা হয়। হিন্দিতে বলতে अलगोरी तो देने की तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। প্রতিটা মুহূর্ত এই 10 দিনের ভিতরে, এমনি সারা বছরই আছে, কিন্তু এই 10 দিনের প্রতিটা মুহূর্ত এমন ভাবে আল্লাহ পাক জিকির দিয়ে রাখছে দেনে কি তৈয়ার হে। আল্লাহ পাক বান্দা নারী পুরুষকে দেওয়ার জন্য প্রস্তুত করে বলেছে সুবহানাল্লাহ। প্রতিটা সেকেন্ডে যারা এইদিকে ঢাকায় না, এইদিকে আসে না, মনটা এইদিকে আনে না, জোটা ভাগ্যে ওসে ও বেজার হে। দুনিয়ার মানুষ কেউ যদি কারো কাছে ধার করতে শুরু করে, একবার, দুইবার, তিনবার, 5 বার পেলে আর জায়গা পাবো না। হ্যাঁ, আর জায়গা নাই। আমার আল্লাহর দরবার জোটা মানবে ওসে ও বেজার হে। যতবার বেশি বেশি আসে, 1000 বার আসে, লাখ বার আসে, কোটি বার আসে, মাওলা তো তার প্রতি খুশি খুশি খুশি। যে তার কাছে আসে না তার প্রতি আল্লাহ নারাজ, তার প্রতি নারাজ। যে না মাঙ্গে, যে চায় না, যে আসে না, যে আল্লাহর দিকে তাকায় না, ওসে ও বেজার হে, তার প্রতি তিনি নারাজ, অসন্তুষ্ট। আল্লাহ 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 পাক মেহেরবানি করে সেই পবিত্র দিন 9 জিলহজ সাথে সাথে জুমার দিন আপনি আমাকে কবুল করে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। আমাদের এই আশা, আমাদের এই বর্ষা মাহে জিলহজের আমল, অনেকেই জিলহজের পবিত্র রোজাকে নিয়ে আমরা হাজির হয়েছি। আল্লাহ পাক আমরা যারা রোজা রাখছি, রোজাদারদের রোজা, তাসবিহওয়ালাদের তাসবিহ, আজকের ফজর থেকে তাকবীর শুরু হয়েছে, তাকবীর পাঠকারীদের তাকবীরের আমল, সকল প্রকার আমলগুলি যারা কুরবানির প্রস্তুতি নিয়েছি, আল্লাহ পাক সকলের সকল আমলগুলি কবুল করে নিয়ে সকলে বলি আমিন। এই আমলগুলির বিনিময়ে আমি আমাদের দেশে সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদের সকল প্রকার গুনাহ আল্লাহ পাক যেন মাফ করে দেন, সকলে বলি আমিন। মাফ নিতে রাজি আছি তো? হ্যাঁ, এই মাফ নেওয়ার জন্য এটা 10 তারিখ, আগামীকাল হলো জিলহজের 10 তারিখ, খুব মনে রাখবো। ওই দিন কুরবানি ছাড়া যত বড় আমলই আল্লাহর কাছে আমি পাঠাই, সবচেয়ে বড় আমল হিসাবে ফেরেশতারা দৃষ্টি করবে আমার কুরবানির আমল থেকে। সুবহানাল্লাহ। একদম কোটি টাকা সদকা করতে পারে, হ্যাঁ, কোটি কোটি টাকা এরকম দান সদকার দ্বারা সেই মানুষের কল্যাণ করতে পারে, জনকল্যাণমূলক, হ্যাঁ, হিতকরমূলক অনেক কাজ করতে পারে। আল্লাহর নবী বলে মা মিন আইয়াম, মা মিন আমল, কোন আমল বনি আদমের আল্লাহর কাছে ওই দিন কুরবানির চেয়ে অধিক প্রিয় আর কোন আমলই নেই। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আমলটা কি? কুরবানি। সবচেয়ে বড় আমলটা কুরবানি। এর দাম এত বেশি কেন? 5000 টাকার কাশিতে কুরবানি হচ্ছে, আর 50 লক্ষ টাকার সার গরু দিয়ে কি হচ্ছে কুরবানি হচ্ছে। এদের এত দাম কেন? এদের দাম হলো এই যে বন্দা আল্লাহর কাছ থেকে মাফ চাইয়া সমস্ত গুনাহ থেকে যে ক্ষমাটা নিব,
নেওয়ার পরে যাতে মৌত পর্যন্ত এই তার অবস্থার উপরে সে ঠিক থাকতে পারে, এই জন্য আল্লাহ পাক আলাদা করে একটা শর্ত দিয়ে কুরবানি করাই দিয়েছে, পশু কুরবানি। কুরবানি কি করে মানুষ? উট কি পশু না? মহিষ কি পশু না? গরু দাও পশু, ছাগল দাও পশু। এই পশু যে কুরবানি করায় আল্লাহ পাক, এর দ্বারা মানুষ যে গুনার দিকে ধাবিত হয়, এর কারণ হলো তার ভিতরে একটা পশুত্ব স্বভাব আছে, আর একটা গরু মানুষের ভিতরে, হুজুরের ভিতরে নাই না। হুজুরের মানুষ না, মানুষের কথা বলছে, তারা তবলিগ করে আওয়াজ করে, এর ভিতরে নাই বলে হ্যাঁ এর ভিতরে গরুটা নাই, দিয়ে মানুষ না হয়। আর মানুষ হইলে এখানে হাদিসের কাকাকারি বলতেছে, মানুষ যদি হয় প্রত্যেকটা মানুষের ভিতরে গরু আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে কি আছে? গরু আছে, পশুত্বের স্বভাব আছে। এই কুরবানি করার মূল মাকসাদটা হলো, তুই যে জিলহজ মাসে সমস্ত গুনাহগার থেকে খাইতে খুঁজে পাপ দিছ, তোর ভিতরে এই গরুটা করে আমার গরু বানায় ছেড়ে দিব। এই জন্য সবের খরচ বাড়া এগুলো একটু মটর মানে এটা আনি যে আমার ভিতরের গরুটা জল করতে ভিতরে এই কথা বলে নেবেন, বুঝলেন না কথা? ভিতরে গরু আছে, ভিতরে গরু আছে। দীর্ঘ একটা মাস আমরা এগুলি আলোচনা করছি। ভিতরে গরুর স্বভাব দিয়া আল্লাহ পাক মানুষ বানাইছে, কুকুরের স্বভাব দিয়ে আল্লাহ পাক মানুষ বানাইছে। এইরকম ভাবে পরীক্ষা করাটাই তার জীবনের টার্গেট। এই জিনিসগুলা যেগুলি আমার ভিতরে মাল মিলিয়ে দিছে, ইট কংক্রিট আর রড সিমেন্ট বালু যা লাগাইছে, এইগুলি বিভিন্ন জাতের বৈশিষ্ট্য এইগুলির ভিতরে আছে। মাটি আছে না শরীরে? মাটির ভিতরে কৃপণতা আছে, মাটির ভিতরে কৃপণতা আছে। মাটি নাই শরীরে, মাটির ভিতরে লোভ আছে। পশুর ভিতরে এই স্বভাবগুলি নাই, কৃপণতার স্বভাব, বকিলের স্বভাব, হিংসার স্বভাব, চোরের স্বভাব নাই। একটা কুকুর যদি একটা মরা গরুরে খায়, তাহলে 40 দিন এক সিল্লার খাওয়ার হইব। কথা বল না? একটা কুকুরে যদি একটা মরা গরুরে খায়, এক সিল্লার খাওয়ানো হবে। 40টা কুকুর যদি আসে, 40টা কুকুরেই তো এক দিনে পেট করে একটা গরু খাইতে। স্বভাবটা হলো কুকুরের হিংসায় তো বেশি, খাইতে পারতো না, পেটটা দুটো দিক দিয়ে বাড়বে, এরপরে মাথাটা গরুর বানাই দেব, আর একটা গাড়ি এবার যদি তাকাই তো চলতে গেলে জোর করে উঠতো। কথা আছে না? তোর তো আরো 40 দিনের কানায় তো বেঁধে দিচ্ছে, তোর মতো আরো 40টা খাইতে পারবো, তুই গায়ে পেট করে বেঁধে দিচ্ছে, দেখছে তোর ভিতরে জানাও দেখেন কি আছে এর ভিতরে? হিংসা। এর ভিতরে আছে লোভ, পাইছি আর সারুন না, আর কাউকে। এইগুলি গরুর স্বভাব। গরুরা সারাদিন টাকালে বাড়ির থেকে খাওয়াই আনছে। গ্রাম দেশের সাথে আরো যাদের সম্পর্ক নাই তারা বোঝাই কঠিন, তারা কিছু কিছু লোক করবে, যারা বুঝবে। আমাদের এই দাদুরা কাকারা এই দরজা বাহিরের দিকে গাড়িতে লাউ গাছ লাগাইছে, সিজন বাড়ি গাছ লাগাইছে। আমরা আগে বুঝি ঠোয়া লাগাই আনি সিগারেট লাগাই আনবো, লাউ গাছ লাগাই আনবো, পরে আনবো না। কালকে বলে দিচ্ছে পেট পরে আনলেও ঠোয়া ছাড়াই না, এটা পেটটা ভরা থাকলে দেখবা মুখটা দেওয়া দিয়েছে সিগারেটটা উঠে আছে না নাই? সারাদিন খাওয়াইছে, গাছ কাটতেও পারছে, রাত্রেও খাওয়ান দিব, পানি টানি খাওয়াই খাওয়ানো। এরপরে ইয়ে তো আশা একটা আকর্ষণের দিক, গাছ আকর্ষণের লাভ দিকে ফেলবে, এটা তার প্রয়োজনে বিয়ে কারণ করছে লুবের কারণে। কথা বলার উদ্দেশ্য হলো এত দামি কেন কুরবানিটা আল্লাহর কাছে? একটাই হলো যে মানব জীবনের যতগুলি শয়তানির বৈশিষ্ট্য সৃষ্টিগত ভাবে আল্লাহ পাক রাখছে, এই কুরবানির দ্বারা সিংহভাগ এগুলি যেন তার ভিতর থেকে দূর হয়ে যায়, এটার মূল মাকসাদ আছে এই কুরবানির ভিতরে। এই জন্য হযরত মুফাসসিরিনে কেরাম, হযরত মুহাদ্দিসিনে কেরাম বলে, জীবনটা বড় যদি কুরবানি করো, মনটার ভিতরে মনের কুরবানি, যে মনের গরুটার কথা যদি মনে না হয়, এই কুরবানি শুধু বুঝতে হয়। এই কুরবানি শুধু আয়াত যারা পাঠ করছি, আমার সাথে রাগ করলে কাজ করবো না। যদি মাইন্ড লাগে কিন্তু ধরে রাখেন, তো আল্লাহ ধরা দেবো না, একদিন আল্লাহ পাক দেখা দেবে। আলহামদুলিল্লাহ বলে এই দিন কিছু প্রশ্ন থাকে, এই জায়গায় কইলেন আল্লাহ পাক সুন্দর করে চোখে আঙ্গুল দিয়ে বোঝায়, কুরবানিকারীরা একটু চিন্তা করে দেখো, তোমার কুরবানির পশুর গুস্ত দিল গাইলে কোনোদিন আল্লাহ আসমানের দিকে পাঠাও নাই।
কথা ঠিক না বেটি দিদি কি উপরের দিকে নিচের দিকে পারলে ওটা ঠিক নাই সাইকেলায় যাইতে রাস্তা ফকির দিয়ে কাজে বুঝলো দেয়া আল্লাহ রাস্তায় গাড়ি করে না কুরবানি কুরবানি অপমান না হয় উপরের দিকে তো কোনোদিন দিলে না সাইকেলা রাস্তার থেকে রাস্তার ফকির দিয়ে নিচে যার সরস তো তুই না বস কুরবানি আমার জন্য বসছিস আমার জন্য দিলে কি একটা টুকরা বস্তু দিলে না এটা আমার কোরআনের আয়াত লা ইয়ানালাল্লাহু লুহুমুহা লুহুম শব্দটা বহু বছর এক বছর লাহমুন এর অর্থ হলো গোশত ওর কোন কুরবানি বাবারা একটা কুরবানি করো বেশি কুরবানি করো কুরবানির কোন গোশত আমারে দেয় নাই দিছে কেউ আছে আলুটা দিয়ে দেন নাই কিছু দিনের ফ্রিজে কিছু বলতে বান্ধবদের ব্যয়ের বাসায় আর কিছু গরিব মিসকিনদের কানে গেছে আল্লাহ কি পাইলেন আল্লাহ ডাইরেক্ট বলতেছে লা ইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা আল্লাহ আরো বুঝায় পাইয়া গোশত দেবিলে আমরা রক্ত কই রক্ত দইতে কত করে রাসূল রাস্তায় আনলে বেরিয়ে যাইতেছে রক্ত গেল বেরিয়ে গোশত গেল ফ্রিজে আমি আল্লাহরে দিলাম কি আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি কি এই করে তো জানো এই যে ভিতরের গরুটা যে নিয়ম করছো আল্লাহ ভিতরের যত খারাপ অভ্যাস হিংসা তাকাব্বুরি অহংকার রিয়া লোক দেখানো নাম পড়ানো বাহাদুরি হেরামগিরি এইগুলি যা আছে আমি ধরে করে দিলাম এই যে নিয়মটা করো এই নিয়মটা তোমার মুসুর রক্ত মাটিতে পড়ার আগে আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছি মাটিতে পড়বে চাইছি আমার আরশ অনেক উঁচা আমার আরশ অনেক উঁচা যেই তুমি বন্দা তোমার দিনের জানো না কত করে বানাইছি আর অনেক দিন বলছি দিনের পাওয়ার আর ক্ষমতা একটু তো চিন্তা করতে পারেন এক মুহূর্তে যদি যারা আমেরিকায় গেছেন মনে করার সাথে সাথে আমেরিকার সিনারি পাশে কি পাশে না বুঝেন এর পাওয়ার আল্লাহ কত লোক দেওয়া আছে গ্রাম দেশে তো হয়েছেন 4-5 মাস 15 দিন আগে বিবি বাচ্চা অনেকের ভাই বেড়াতে আত্মীয় স্বজন আব্বা আম্মা মুহূর্তের ভিতরে বাড়ির রান্নাঘর সহ বাড়ির পুরো আমেরা বসে যায় এটার নাম কি মহন্তি এর পাওয়ার এত বেশি আল্লাহ পাক কেন জানিতে যে বান্দা তোর দিলের পাওয়ার এত শক্তিশালী করে বানাইছি তোর কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই মনের অবস্থায় যখন করবে যে সমস্ত পশুত্ব সম ভিতর থেকে আমি জবে করতেছি এই তোর মনের ইচ্ছা আমি আল্লাহর কাছে তোর মনের পাওয়ারের ক্ষমতার সাথে মিলায়া তোর পশুর রক্ত মাটিতে পড়ার আগে আমি আল্লাহর কাছে কবুল করে দিলাম বুঝে আসছে তো কেমনে এত তাড়াতাড়ি যায় যে তোমার মন এত তাড়াতাড়ি ধরে কেন আমেরিকা তো বাইরে দিছে হ্যাঁ রাইট দিন মিলে 24 ঘন্টার জার্নি পর এইটার মধ্যে মুহূর্তে যাবে জায়গা এইরকম আমি আল্লাহর দিকে আসার জন্য এর ভাবনা আরো কোটি গুণ বাড়াই দিই আর লক্ষ কোটি গুণ বাড়াই দিই আল্লাহু আকবার তুমি বুঝবা না তোমার এই দিলের ভিতরে কি ক্ষমতা রাখছি তোমার মনের ভিতরে কি ক্ষমতা রাখছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার প্রাণীদের ভিতরে সেরকম ক্ষমতা প্রাণীকে বানায় রাখছে একটু চিন্তা করলে আরো সহজে তোমাকে বুঝে আসবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে সুরতে আসল আকৃতিতে দুইবার দেখছেন সুবহানাল্লাহ আসল আকৃতিতে দুইবার দেখছেন একবার দেখছেন জিবরাইল আলাইহিস সালামের বাহুগুলি মাটিতে লাগাই আছে পরে উপর দিকে তাকাইতে পরে দেখো যে হাঁটু পর্যন্ত গিয়ে আসমান লেগে গেছে হাঁটুর উপরে অংশ দেখা যায় না কি বুঝছেন আসমান পর্যন্ত জমিনে আসা এটা জিবরাইলের পায়ের গোড়ালি থেকে কতটুকু এই কথা বলেন বুঝেন নাই হাঁটু পর্যন্ত সুবহানাল্লাহ বলছেন জিবরাইলের পায়ের মধ্যে এটা শুরু করছে যে আসমান পর্যন্ত টেকছে ওগুলো জিবরাইলের হাঁটু বাকিয়া এর উপরে আসতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বললেন ওই জিবরাইল পুরোটা পুরো আগাইতে যাইলাম আল্লাহ পাক দেখাইবে যে অবস্থা যেটা জানতে চাইছেন দেখাইছে আমি জিবরাইল আরেকদিন আরেকবার দেখি ওই কালকে বন্দরের নামাজের পরে পূর্ব দিকে একটু তাকায় থাকবেন পূর্বের দিকে তাকায় এসে কিছুক্ষণ পরে যে সূর্যের আলো উঠা শুরু হয়েছে পুরা পূর্ব দিকটা আলোকিত হয়েছে একটু পরে দেখা যায় একটা কালো পর্দা আয়া লাগছে উপরে দেখে কালো একটা পর্দা আয়া লাগছে লাগার পরে টেবিলের দিকে উপরের দিকে তাকায় আসমান আর জমিন পর্দা লাগছে লম্বা কতটুকু দেখলাম প্রশস্ত কতটুকু সবচেয়ে ভিতরে আছে ডাইন দিকে চোখ ঘুরাইছে আরেক প্রান্তে আরেকটা কালো মাথা লাগিয়ে আছে
বাম দিকে দেখছি যে অবস্থা কি, বাম দিকে আরেকটা মাথা লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কতক্ষণ পরে আল্লাহ নবী বললেন, শুনলাম বললো আজকে জিব্রাইল দেখা কালো পর্দা পুরো সাইড ভর্তি, মসজিদ থেকে মাগরিব, হ্যাঁ দক্ষিণ থেকে উত্তর পুরাটা কালো একটা পর্দার দ্বারা ঢাকা। কতক্ষণ পরে যেই যে মনে যাইছে জিব্রাইল আসার কথা দেখা কালো পর্দা, এটা উঠা শুরু হয়েছে, মসজিদের ভিতরে শেষ। কতক্ষণ পরে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল আসে, জিব্রাইলের সুরতে তুমি না পুরো আকাশে দেখা যাবে কথা কইতে নাই বলে না, বলে যে কালো কি দেখছেন, বলে ও কালোটা তো দেখলাম। কতটুকু আসমানে লাগাই জমিনে লাগাই, ওইটা আমি জিব্রাইলের একটা বাতা, আমি জিব্রাইলের কয়টা কাকা, কয়টা রিজার্ভ নেই, শুনে নেই, আর মাহফিলে যান নাই তো, মাহফিলেও যাওয়ার মনে যায় না, সময় হয় না। মাহফিলে অনেক বন্ধুরা বাস করে দেখবে 600 পাকা আছে, সুবহানাল্লাহ বলে। একটা পাকার কন্ডিশন হলো যে জিব্রাইলের একটা পাকা এত বড়, 600 পাকা যে মুড়ির মাঝে লাগাইছে, এই জিব্রাইলের শরীর কত বড়, এটা কই চলে, কই উড়ে চলিয়ে দিকটা কয় আসমান তো নাই, থাকলে বাইরে হয় না, তোর তো বুঝেই নেই বেটা, এলা করতেই পারো না, যাইতেই পারো না, খুঁজে কই নেই, খুঁজি দেখা লাগবো না। এত বড় জিব্রাইলের পাকা, এই পাকা 600 পাকা যে জিব্রাইলের শরীরে আছে, শরীর কত বড়, সেই জিব্রাইলের শরীর কত বড়, পুরাটা শরীর, তার ক্ষমতা কত বেশি, আল্লাহু আকবার, তার বুদ্ধি কত বেশি। এই বুদ্ধি নিয়ে সারা পৃথিবীর সমস্ত নবী রাসূলদের কাছে আসছে। বলতেছিলাম মানুষের ক্ষমতা আল্লাহ পাক জিব্রাইলের চেয়েও বাড়ায় দিয়েছে। যে সমস্ত জায়গায় জিব্রাইল যাইতে পারে না, ওই জায়গায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষিত এলাকা, কোথাও যাওয়ার কোনো পারমিশন নাই, কোনো অধিকার নেই কারো। বুঝতার ভিতরে শেখ সাদিক রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় বড় আশ্চর্য হয়ে লেগেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে এক জায়গায় বলতেছে, হুজুর আমি আর সামনে যাব না, একটু আপনি একা করে যান, কোনো বেয়াদবি নিয়েন না। ওই জিব্রাইল বলল কি আমি একা যাবো না, সরকারি যাবো, ক্ষমতাই নেই, শক্তি, সুবহানাল্লাহ। আল্লাহ এসে ওয়ে বারদার পারাম হরুগে তাজাল্লি বসুজান পারাম, সামান্য যদি সামনে আগাই, একটু যদি আগাই, এক ছেলে মুয়ে মানে বাচ্চিতে চুল, একটা চুল পরিমাণ যদি সামনে অগ্রসর হই, হরুগে তাজাল্লি বসুজান পারাম, আল্লাহর নূরের তাজাল্লির দ্বারা আমি জিব্রাইলের 600 পাকা করে ছাই হয়ে যাব। মানুষকে আল্লাহ কারো ক্ষমতা বেশি, মানুষকে আল্লাহ কারো ক্ষমতা, তার আশরাফুল মাখলুকাত ফেরেশতারা মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি ফেরেশতারা মানুষ, এদের ক্ষমতা আল্লাহ করে বলে কি করবো। এই জন্য বলছি বন্ধুরা, আমার সামনে কুরবানি, একটু মনের বাজে আনি, কি কুরবানি করলাম, আল্লাহরে কি দিলাম, আমি সামনে আল্লাহ বলে দিয়ে আসে, কথা ঠিক না বেশি, সামনে দিলাম লিল্লাহ বলে, গোশত গেল পুত্র মিসকিন নিজের বিলিতে, রক্ত গেল ডেইনে, আল্লাহর কি দিলাম। আল্লাহ এই আয়াতের ভিতরে বলছে ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম, বান্দারা তোর মনটা ভিতরে শক্তিশালী করে বানাইছি, সেই মনটার ভিতরে খারাপ কিছু জিনিস আছে, আগুন আছে তোর সৃষ্টির ভিতরে, আমাদের স্বভাব হলো বাহাদুরি করা, ভেড়াগিরি করা, সব জ্বালায় দিয়ে চাই করে দেওয়া, এই আগুন তো তোর ভিতরে আছে, যদি টুনি পানি লাগবে দাবায় রাখা, তোর ভিতরে পানি আছে, এটার ভিতরে লোক যা করে তোর তলায় আগে যায় পানি, হ্যাঁ সব কি করে পানি এইরকম পশুদের স্বভাবগুলি এই তোর ভিতরে দেওয়া, এই কুরবানি পশুর স্বভাব আছে হিংসা, আছে লোভ, আছে না হিংসা, লোভ, অহংকারী আছে না, কুরবানির ভিতরে অহংকার আছে, এমনি বুঝা পারে এমনি বুঝা পারে, ছোট ভাইদের জন্য ঠেলা মানুষ, কিন্তু মানুষের ভিতরে নাই আছে লোভ নাই, আল্লাহ আল্লাহ, হিংসা, লোভ, তাকাব্বুরি, এইগুলি যদি তোমার মন থেকে বাদ দেয়া আল্লাহ থেকে মনটা মনোনিবেশ করে কুরবানি করো, আল্লাহ বান্দাকে তাই বলে বান্দা তোর কিছু আমি পাই না, যে আমার কিছু দেশও নাই, আমি তোর মনের অবস্থাটা একটু জ্বালাই করিয়া আমার জন্য প্রস্তুত করতে চাই, এই দিনটা যেটা একমাত্র আমার হয়ে যায়, এই অন্তরে যেন আমি সারা কারো জায়গা
না থাকবে, এখানে কোনো জিনিসের জায়গা থাকবে না। জায়গা থেকে একমাত্র আমি আল্লাহ, আমার সাথে হবে তার বন্ধুত্ব, আমার সাথে হবে তার কানেকশন, তার সম্পর্ক। সেই একবার মৌতের সময় ডাক দেবে আল্লাহ, আমি সাথে সাথে দুনিয়ায় থাকতেই আমার জান্নাতের ঠিকানা ধরে দেখায়, জান্নাতের ঠিকানা দেখায়, দেখ দেখিয়া এবারে বছর বছর এই ব্যবস্থা এরকম ভাবে একটু প্রস্তুতি নিব তো হ্যাঁ, চেষ্টা করবো। হ্যাঁ, যে মনের যত খারাপ আছে, হিংসা, লোভ, সাংঘাতিক জিনিস, এইগুলি থাকতে পরে মানুষ আখিরাতের দিকে, ঈমান আমলের দিকে আগাইতে পারে না। এইগুলি চাইতে খালি দাবায় রাখে, চাইতে দাবায় রাখে। আসলে তার গুণের ভিতরে লাভও নাই, ক্ষতি ছাড়া, উপকার নাই, অপকার ছাড়া। আরেকদিন বলছিলাম, কুকুর রুটির একটা টুকরা বেয়া বুঝে থেকে মনে করেন বেচারা পালাইছে, হোটেলওয়ালারা পালাইয়া দিছে, রুটির একটা টুকরা বেয়া নদীর মাঝে দৌড় দিছে। রুটির টুকরা বই আছে মুখে, কুকুর প্রথমে একটা দিকে যেখানে ধরে একটা স্বভাব আছে, এইখান থেকে একটু জায়গা সরিয়ে গিয়া চাইতে পাবে তাকাই রেখে খাওয়া শুরু করে। হ্যাঁ, এই রুটির টুকরা দিয়ে রয়েছে, তার ভিতরে এটা আছে, এইটা রয়েছি তো মালিককে যে কোনো সময় আমাদের তো সিনাই দিতে পারে, কিন্তু এই জায়গার মধ্যে সেটা হেন করে একটা দৌড়, এই দৌড় দিছে নদীর পাড় দিয়া। পরে হঠাৎ করে দৃষ্টি করছে নদীর পাড়ের দিকে, যে নদীর পানির ভিতরে আর একটা কুকুর, মুখে কি সিনেটের ভাষা দিতে সামনে সিনেটে যা বললাম, নদীর পাড়ে কুকুর যায়, ঢাকায় দেখে পানির ভিতরে কুকুর, তার মুখেও কি আছে, আরেকটা আছে না, এই কি বলেন, আরেকটা আছে, এটা তো বুঝতে পারবো, এত বুঝি হাই সর্বন একটা রুটির টুকরা একটা, আমি তো বুঝছি জানি আমি পাইছি, আরেকটা রুটির টুকরা দৌড়ে, এটা তো দেওয়া গেছে না, এটা জানে দেওয়া হুম করে পানির মধ্যে জাপ দিছে, কিসের জন্য, পানির ভিতরে একটা ধরার জন্য। পানির ভিতরে একটা ধরবার কি হাত আছে, ধরবো কিসের, মুখে, মুখে একটা আছে না নাই, আরেকটা যখন ধরতে গেছে আরেকটা আছে না গেছে, এই আরেকটা আছে না গেছে, পানির মধ্যে জাপ দিয়ে নাকে দিয়ে মুখে দেয়া, হ্যাঁ, সর্বদিক দিয়ে পানি তো ঢুকলোই, হেঁটে ধরতে চাইছিল নিজের সাইডিয়া, বলে দেখা গেল যে হেঁটে তো পাইল না, নিজেরটাও আল্লাহ আকবার। মৌলানা নবী বলেন, পিসাকে পুর হেসের আহারাতে গান, পিসাকে পুর হেসের আহারাতে গান, জুতো মাগান নানে খুদার দস্তরাম। একটা নবী কুকুরের দিকে তাকায়া দেখো, লোককে সম্বরণ করতে না পারায়, লোককে কন্ট্রোল করতে না পারায়, নিজের মুখের নান, নান মানে রুটি, এই যে নান কইরা নান খাইতে পারছি না তো, পিজাগে পর হেরসেন আলাতে গাছ, জুতো মাগান নানে খুদার দস্তরাম। নানে খুদ মানে নিজের রুটি যেটা ছিল, এইটার মুখ থেকে কি হলো, শেষ হয়ে গেল। এই হলো লোভের পরিস্থিতি। এই কুরবানির ভিতরে আল্লাহ পাক যেটা দেখতে চায়, বান্দা তোর ভিতরের বিপুগুলা কুরবানির পশুর সাথে জমে কর, আমি দেখবো আমার কাছে সেটা কিভাবে আসে, কতটুকু পরিষ্কার করে মন্ডলে আমার কোনো কুরবানি করতে পারো না। আপনি দেখবে না, দুস্থ তো নেই না, রক্ত তো নেই নে, দুস্থ তো ফ্রিজে সামরা তুলিল্লাহ করি গিয়ে আমি কি পাই, আমি যারা পাওয়ার ঠিকই পাওয়া যায়। অনেক বদার সাথে আমার কানেকশন কুরবানির দ্বারা এত মজবুত হয়, এত শক্ত হয় যে এই পশুটার রক্ত মাটিতে পড়ার আগে আগে তার দিলটাকে কবুল করে দেবে। আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। ঈদের জামাত তো করবেন, তাই আগে কুরবানি করবেন, নামাজ পড়ি না, কুরবানি আগে না পড়ে, আল্লাহ পাক তো ঈদে বাইরে দিয়ে নামাজ পড়ে আগে কুরবানি হয়ে যায়, হয় কি হয় না? হ্যাঁ, এই নামাজটা আগে কুরবানিতে পড়ে, ঠিক আছে না? আমি আগেই আপনাদেরকে কর্তৃপক্ষের একটা আবদার আপনাদের কাছে আরো আবেদন জানাইছি। সারা বছর আমরা একসাথে এরকম রোজা, তারাবি, সবে কদর, সবে পড়া, ঈদুল ফিতর আদায় করছি। আমরা বছরে সেই ঈদুল আজহা একসাথে আদায় করবো ইনশাআল্লাহ। সবার কাছে কর্তৃপক্ষের থেকে বিশেষ আবেদন, মুতাল্লি সভা আছেন, কমিটির ভিতরা আগেই যারা ভিতরে আবার নতুন করে মহল্লার সকল মানুষকে দাওয়াত দিবেন, এরা যেন এটা জামাত করে।
আর জামাত করে আপনার ইনশাআল্লাহ নামাজের পরে একদম সাথে সাথে মসজিদের আর কোনো কাজ বিশেষ কাজ থাকলেও ঈদুল আজহার পরে আমরা মসজিদ কমিটি মসজিদ স্টাফের কোনো কাজ আমরা করি না। এইখানে মসজিদের নামাজ শেষ, খুতবা শেষ, আমরা কুরবানির কাজ শুরু করি। অতএব এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নাই যে কুরবানি দেরি হয়ে যাইব, এরকম না করে আর নামাজটার পরে আমরা কুরবানি করবো। একদিন বেশি গাইলাম কুরবানি, আমরা আমার আগে কুরবানি হয়ে গেল আছে না তারা জন্য আমার আরেকটা ভাই তো এখানে গেছিল না, কুরবানির মালিক তো মূল আপনি, আপনার কুরবানিটা আপনার অনুমতি ছাড়া যেন না হয়, আপনার পারমিশন ছাড়া আপনার কুরবানি কাটার কোনো অধিকার নাই। কেন নাই বলে কুরবানির সবচেয়ে উত্তম পন্থা হলো যে কুরবানি করতেছে, এই যে আলোচনাটা করলাম মাকসাদটা হলো এই আলোচনা করলাম, আমাদের কুরবানির সময় নাই এই মনের অবস্থা কে দেখে আপনি পারেন যদি এই জন্য মাসালা বলছে যদি পারো তোমার কুরবানির জন্য তুমি নিজের হাতে রাখো, বুঝে আসছে আলোচনা, সে তোমার হাতে কেন পারলে এটা তো এই কারণে এটা গুস্তু কারণে লেগে না, হ্যাঁ এটা এই গুস্তু বিলানোর জন্য না, নাম উঠানোর জন্য না, রাস্তায় মহল্লায় মাইকিং করে করে বেড়ানো না, ৫ লাখ টাকার ধার, এটা এই জন্য না, এটা ভিতরে একটা ধরে করা লাগতো। তুমি যদি নাই পারো, তুমি মহব্বতের জিনিস বড় দামি জিনিস, তোমার একজন মহব্বতের মানুষ দ্বারা কাটাও। জানাজা তো সব মানুষের দ্বারাই হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা আছে না শেষ দিকে, জানাজা শেষ, এই মাসালা তরবির করতে পারছে একটা মানুষ, জানাজা হয়ে গেছে। এরপরেও কেন বাইদুল মুকাররমের হুজুরে ডাকেন, বাইদুল মামুরের হুজুরে আনেন, অমুক জায়গায় জানাজা চলে জেনেন, মনের ব্যাপার যে জানাজা একটা দোয়া, হ্যাঁ কুরবানি একটা আমল, জানাজা একটা দোয়া, একটু নেককার, একটু পরহেজগার, একটু মনের ভালোবাসার মানুষ যদি একটু দোয়া করে তাহলে এই দোয়াটা কবুলের জন্য আসার হয়ে যায়। কথা ঠিক না? এই জন্য ধরলে অমুকে জানাজা পাইব, অমুকের জানাজা পড়া, অনেকে ওসিয়ত করে আল্লাহ মাফ করুন। কিছু মানুষ জানো বইলে রাখছে, কিছু মানুষ বলে গেছে লোকা দুনিয়া থেকে চলে গেছে, হুজুর জানাজা পড়াইলেন, আমি কই আমার জানাজা তো আপনি করা হইতে পারে, এটা হলো নিয়ম, তার দিকে হইতে পারে কার সাথে জানাজা আসে, মনে একটা আবেদন এরকম থাকে মানুষ কেন থাকে, এটা এই কারণে যে সবার দোয়া আল্লাহু আকবার বলেই তো জানাজা শেষ, এরপরে মনের মহব্বতের একজন মানুষ জানাজা পড়লে, আত্মার সাথে তাদের কানেকশন একটা মানুষ জানাজা পড়লে, আশা করা যায় কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে যেভাবে কুরবানি কবুল হয়, একটা মানুষের জানাজা মুখ থেকে আল্লাহু আকবার বাইর হওয়ার সাথে সাথে আল্লাহ পাক এই মাইয়াত মুদাকে মাফ করে দেন। এই কারণে তো ভালো ঢুকায়, এই জন্য তো ভালো ঢুকায়, এই জন্য বলতেছি কুরবানি আপনার ছাড়া আপনার কুরবানি হবে না। আমার কুরবানি আমি করবো, যদি না পারি কমাস কম দ্বারা দ্বারা দেখবো একজন মহব্বতের মানুষের কুরবানি করবো, হ্যাঁ মহব্বতের একটা লোকদের কুরবানি করে। অনেক সময় লোকরা আসে বিভিন্ন মাদ্রাসাতে, আমরা মাদ্রাসার ছাত্ররা তো দেখছেন সবাই, কিন্তু আমার কোনো মাদ্রাসার ছাত্ররা কুরবানি করে না, কারণ খানকারি জিনিসটা তো করতে পারে কিছু করতে পারে, শুনি গাড়ির মধ্যে লাগাইছে গরুটা ব্যথা পায়, প্রথম শরীরে লাগিয়ে ব্যথা পায়, বেতার কারণে এই সময় মাথাটা ভাঙি দেয়, আর তোমার শরীরে ভালো করে ঢালা দিতে না আমাদের পুরোটা দেখা যাবে, হয় নাই কোনো নাই এগুলি অনেক এক্সিডেন্ট, তাড়াতাড়ি লোক একদম বাইরে অবগত করে দেবো, পরে 3 ঘন্টা বেশি কি করতে লড়ে গেল, জান যায় না, আসে না নাই চালু করে জব করেছে, এটা জান যায় কেমনে, জান গেছে না এক জিনিস, এই দিকে পয়সায় লোক রাখছে, আরেক কাজ শুরু করে ফেরের মধ্যে বানা যায়, আলহামদুলিল্লাহ জানি তাড়াতাড়ি করে ভাই কিনা রকেটে দেয়, এগুলি উচিত না, ঠান্ডা হবে জান যাবে, পরে কাজ করে তারা সারা বছর একবার কুরবানি করতে গোস্তুই দিতে খাওয়ার ইচ্ছা হয়, সারা বছরই তো কামড়া হলে 800 টাকা কেজি কেন, সারা বছর যদি মানুষ এগুলো গোস্ত না খাইত এর দাম কমার কথা না, এই কথা বলে থাকে সারা বছরে তো খাইলে এই নেবে তো তারা এটা কি গোস্ত খাওয়া, এটা গোস্ত খাওয়া, এটা কুরবানি মনের কুরবানি, আত্মার কুরবানি। এই জন্য আমার কুরবানি করার সময় চেষ্টা করবো তার জন্য, যদি না থাকতে পারি পরিবেশ পরিস্থিতি এরকম হইতে পারে, কমাস কম এই টাইমে তাদের কাছে যাবো, ওই সময় চোখটা বন্ধ করে আমাকে সব কুরবানি তো কার জন্য করছি, কার জন্য করতেছি, চোখটা বন্ধ করে এই সময় তুমি জানো তোমার কুরবানিটা কখন হচ্ছে,
তুমি যদি কাছে থাকতে নাও পারো এই সময়টা চোখটা বন্ধ করে আল্লাহর কাছে কাঁদতো। 4টা বেলে বিষয় লাগে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কুরবানি করবেন। কেন কুরবানি করবেন? বুঝতে দেওয়া বুঝতে সারা বছরই না। মনের অবস্থাটা একটু পরিবর্তন করুন। আপনার যদি না পারেন নিজের মহব্বতের মানুষ হোকটা করতে দিন, হোকটা করতে দিন। জানাজার জন্য যদি এরকম আধা দিন আমরা অপেক্ষা করতে পারি এবং হুজুরের দ্বারা জানাজা করাবো, কুরবানির সময় একটা মহব্বতের মানুষের কারণ কিছু দেখলাম না বুঝলাম না পরে হুজুর আর বিষয় আরে জবাই করতে জানে না লোক পড়ায় দিয়েছেন দেখছেন আপনি কান্তারে জব করাইছেন আমাদের বাড়ি দেখছেন যে হুজুর আছে আর হুজুর আগে ইসমাইলিয়া আছে এই বাইতুল মামুরের মসজিদের সময়সূচি না জানিয়া এরা নিজেদের এলাকার কিছু মানুষ আছে এরা কাজটাই করতে রাজি না। যদি আমি কই 7টায় এরা করবো 6টায়, আমি যদি কই 6টায় এরা করবো 5:30টায়। মসজিদ কমিটির মধ্যে কি করা প্রতিদিন কাজ দিস না, এটা ভাবছি ফাংশন, এটা সারা বছর একটা ঈদ হবে, আমরা কারোর সাথে পাল্টাপাল্টি করে যাবো না। দেখবো মহল্লার মানুষ শান্তশিষ্ট ভাবে যেন হয় কোরবানির ঈদ একটু আগে করা দরকার, যে ঈদের পরেই কোরবানি। এরপরে এরা তো এই না যে বদলের নামাজে আসতে নিয়ত করে নিজের নামাজটা বলে রাখে, এটা দুই অবস্থা পক্ষ করে গত মাদ্রাসা মার্কেট হয়ে গেছে পুরো রামপুরা, যেন আমাদের সব আছে তাদেরকে কোনো জায়গায় অর্থ করে না, ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার মাদ্রাসা করানো, ছেলেদেরকে হয়রানি করা দিকে গেছে। কোরবানির সময় আবার আপনি তো কম পয়সার গরিব মিসকিন ছাত্র ভর্তি করেন না, আপনি নিলে করে কেন করে নেবেন? আছে ইনকাম না, আছে নিলে করে আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করবে। মাইন্ড করেন না কিছু জিনিস কিছু খারাপ লাগে, এত মহব্বত এত সম্পর্ক রাষ্ট্রের কুরবানি এত মহব্বতের একটা জিনিস, আবেগের একটা জিনিস। আপনার কাছে তো একটু মনের ভিতরে মায়াই লাগলো না, এই আল্লাহর কাছে আপনি কি পাঠাইতেছেন? পাঠাইবেন নাকি? এই জিনিসগুলো আজকে আয়াতের আলোচনায় বললাম যে বুঝতে দিলাম ফ্রিজে, সামনে গেল লিল্লাহ পড়ে গিয়ে, রক্ত গেল ট্রেনে, কুরবানি কি করলাম? মায়া মহব্বত আল্লাহরে দেখাই মহব্বতের জিনিস, মহব্বতের মাধ্যমেই তোমার জন্য করছি। তুমি আমার সাথে মহব্বতের একটা সম্পর্ক করে দেবো, আমার সাথে একটা লাইন লাগাই দেবো, আমার সাথে একটা লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কের কারণে যদি আমি জানতাম আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যারা সুন্নাত করে নেই সুন্নাত আদায় করে